মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি আজ ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আর সেই জানাজাকে ঘিরে রাজধানীর গ্র্যান্ড মোসাল্লা চত্বর পরিণত হয়েছে জনসমুদ্রে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হতে শুরু করেন। অল্প সময়ের মধ্যে পুরো চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাষ্ট্রীয়ভাবে 7 দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে এই জানাজার আয়োজন করা হয়েছে। খামেনির মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়। সেখানে শুধু সাধারণ মানুষই নন, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সদস্য, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন। শোকাহত মানুষের দীর্ঘ সারি রাজধানীর বিভিন্ন সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 8টায় জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিপুল জনসমাগমের কারণে রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি জরুরি চিকিৎসা দলও প্রস্তুত রাখা হয়েছে, যাতে ভিড়ের কারণে কোনো দুর্ঘটনা না ঘটে। খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ইতিহাসে একটি বড় অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ কয়েক দশক দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার মৃত্যুতে রাষ্ট্র জুড়ে শোকের আবহ বিরাজ করছে। জানাজায় অংশ নেওয়া অনেককে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়। কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ দোয়ায় মগ্ন, আবার অনেকে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে স্লোগান দিচ্ছেন। জানাজার পরিবেশে শোকের পাশাপাশি ছিল রাজনৈতিক বার্তাও। অনেকের হাতে ছিল কালো পতাকা ও প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা। সমবেত জনতার একটি অংশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানও দেয়। বিশ্লেষকদের মতে এই বিশাল জনসমাগমের মাধ্যমে ইরান শুধু জাতীয় শোকই প্রকাশ করছে না, একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছে। এদিকে খামেনি জানাজার মধ্যেই আন্তর্জাতিক কূটনীতিও থেমে নেই। যুদ্ধ পরবর্তী উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আয়োজনের প্রস্তুতি চলছে। ফলে একদিকে শোকের আবহ, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা, দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সব মিলিয়ে খামেনির প্রথম জানাজা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি ইরানের রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক অবস্থানেরও এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা আজ সেই ইতিহাসেরই সাক্ষী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।